তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদ্দিসুনি মাহিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে, সহজ হলে তার জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে, দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কি গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের প্রতিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যে গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে, সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি শাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনা মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন, বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমার ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমার ফারুক বলেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। বাংলা একটা কথা আছে যে, শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে, পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে, এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপর যখন বুঝায় দেওয়া হয়, ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে, করেন নাই। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেইনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা। ওনাকে শিখাইতেছেন, তুমি যে যাবা মুআল্লিম হিসেবে, গভর্নর হিসেবে, কিভাবে দাওয়াতটা দিবে আগে শোনো। তিনি মুআদ ইবনে জাবালকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআজ, জেনে রাখো, এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলে কিতাব, মানে তারা হচ্ছে জুইশ এন্ড খ্রিস্টান কমিউনিটি, দে আর নট মুসলিম, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে। সো তুমি কিভাবে দাওয়াত দিবা? ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। আওয়াজ করে বলেন, প্রথমে দাওয়াত হবে কিসের? তাওহীদের। ফা ইনহুম আতাউ লিযালিক, বাক্যটা খেয়াল করেন, যখন তারা এটা মেনে নেবে, এটাতে অভ্যস্ত, তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা 5 ওয়াক্তে সালাতেও অভ্যস্ত হবে, তখন বলবা যে আল্লাহ তাআলা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যখন ওইটা মানবে, এরপরে বলবা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ধাপে ধাপে দেখেন, এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে, ফেলো কম্প্যানিয়নকে, যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো, মনে করো না যে সবাই ওইটা মানবে। তারা জুইশ, তারা খ্রিস্টিয়ান, একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে রিডিং শেয়ারের আর একটা ঘটনা, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআদ ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআদ ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআদ ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, মানে হে আল্লাহ রাসূল, আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল, আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমতে, আপনি বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল, লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহ রাসূল, আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। 3 বার বললেন, 3 বার মুআদ ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআদ ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে
কথা বুঝতেছেন আমার সবাই? আগ্রহটা আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআজ, তুমি কি জানো হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ রাসূল ভালো জানে। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পরে আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল, ইয়া মুআয ইবনে জাবাল, আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাই, হে আল্লাহর রাসূল আমি তো হাজির, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা বেসিক্যালি ছিল Q&A বেসড। সামনে আমরা ইন ডেপথ যখন আমরা ঢুকবো, বেসিক্যালি ওরাল বেসড, ওরাল সেশন ছিল, মুখে মুখে। কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না, এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, এগুলো ছিল নাকি তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল? বলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা? হ্যাঁ, তো এই যে এখন স্যাররা হোমওয়ার্ক দেন, কাজ দেন, অ্যাসাইনমেন্ট দেন, এটা তো ওই সময় ছিল না। ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিক্যালি ছিল Q&A বেসড, প্রশ্নোত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতেন, না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, দেখি ওরা জানে কিনা। এরকম অনেকভাবে তিনি শেখাতেন, আমরা সামনের দিকে আরো দেখব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়তেন, তিনি ট্রাই করতেন, দেখতেন যে দেখি ওরা পারে কিনা, ব্যাপারটা জানে কিনা। যদি কেউ সঠিক আনসার দিতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে, ভালো লাগে না আমাদের? আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো, আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো, আমাকে ইন্সপায়ার করলো, আমি আরো মোটিভেটেড হব না? হয়তো আমরা নাকি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া আবাল মুনজির, এটা ওনার কুনিয়া, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যাম, তুমি কি জানো যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, তুমি জানো? তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে আয়াতুল কুরসি। এটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়ি তো নাকি? হ্যাঁ, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মানে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলে জান্নাতি। হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। খুশি কি করলেন? ফাদারাবা ফি সাদরি, তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন। এটা ভালোবাসার আলতো চাপড়, এরকম উৎসাহ দেওয়ার জন্য, যে সাবাস। আমরা মাঝে পিঠে কাউকে আলতো চাপড় দিয়ে কি বলি? ব্রাভো, সাবাস, মাশাআল্লাহ, এগুলো বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আলতো চাপড় দিয়ে বললেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির, তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মুনজির, মোবারক হোক তোমার জন্য তোমার ইলম, মে নলেজ বি প্লেজেন্ট ফর ইউ। তোমার জ্ঞান দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছে। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইড শেয়ার করতেন। রাইট অর্থাৎ তিনি ওটে ছিলেন, ওটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইড শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ কুনতু খালফা রাসূলিল্লাহ, আমি একবার ওটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। when he was sharing his রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলোতে এমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন, ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ
ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা অনেকের মুখস্থ আছে না? বিখ্যাত হাদিস আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেও। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়ম কানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরের লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ করবা, তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ। এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদিন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই 4টাই করবো, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব আর ফরজ রোজাটা রাখবো, আর কোনো আমল টামল আমার জীবনে আমি করবো, বাড়াবো না কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তার জন্য এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহ চলে গেল। দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তার বেশি কিছু বললে কাজ দিবে না, অল্প একটু বলছে ওইটা মেনেই সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফাশাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপরে কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা